তো হ্যালো এভরিওয়ান, তোমাদের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওটা হচ্ছে আমার জন্মাষ্টমী দিনকে করা। তো এখন লেট পোস্ট করছি, তার জন্য আই এম সরি। তো চলো, সকালবেলা বেরিয়ে গেছিলাম আর আমাদের এখানে রসরাজের সামনে থেকে এই দিদিটার কাছ থেকে আমি একটা কেক নিয়েছিলাম জন্মাষ্টমী উপলক্ষে। আর বাড়িতে এসেই আমি হচ্ছে এখানে আমার গোপু সোনাকে স্নান করাতে লেগে গেছিলাম, যে ঘি, মধু, তুলসী পাতা সবকিছু দিয়ে আজকে গোপু সোনারই জন্মদিন বলে কথা, তাই গোপু সোনাকে তো আলাদা ট্রিটমেন্ট একটা দেওয়া উচিতই। তাই আমি তো এখানে আমার গোপু সোনাকে রোজকারের মতো আমি এখানে ভালো করে স্নান করিয়ে মানে পরিষ্কার করে এখানে দুধ দিয়ে স্নান করাচ্ছিলাম। তো উপরের এই মানে পুজোর কাজটা সকালবেলা মা আমাকে বলেছিল যে তুই তাহলে পুজোটা দিয়ে আয়, কারণ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে মা কিছু ভোগ দেয়, নিবেদন করে ভগবানকে, গোপু সোনার উদ্দেশ্যে, আরো অনেক বাবা লোকনাথের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে একটু আয়োজন চলছিল। আর এই যে আয়োজনের সব মানে তরি তরকারি, আর এদিকে তালের বড়া হচ্ছে। তালের বড়া তো অবভিয়াসলি জন্মাষ্টমীতে মানে সবার বাড়িতে হয়েই থাকে। আর তার সাথে আমাদের এখানে ছিল ফ্রাইড রাইস হচ্ছিল, আলুর দম হচ্ছিল, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, এগুলো তো হবেই। তো এই যে মা এদিকে সব পায়েসের রেডি করছিল, পায়েস প্রায় হয়েই আসছিল, দুটো জাল দিয়ে। চাল তো মিষ্টি মানে মিক্স করে গেছিল চালের সাথে, ঘি সবকিছু একসাথে। আর এদিকে মা আবার তেল ঢেলে নিচ্ছিল, ওদিকে পায়েস প্রায় রেডি হয়ে গেছিল, তেলটা ঢেলে নিল। তেল ঢালার পর মা এখানে মায়ের মতো করে কাজ বাজ করেছিল, আমি তখন পুজো দিতে গেছিলাম। তারপরে চলে আসলাম মায়ের সঙ্গে একটু হেল্প করব দেখে, কারণ ওপরের পুজো দেওয়া হয়ে গেলে তো সব কাজ হয়ে যায় না, কারণ মায়ের সঙ্গে একটু হাতে হাতে না করলে এখন মাও পেরে ওঠে না। তো সেই জন্য মা আমাকে বললো যে আমি এখানে চাটনির জন্য সবকিছু হয়ে গেছে প্রায়, তুই একটু আমাকে আরো বাদ বাকি যা যা কাটার কিছু আছে তুই আমাকে একটু কেটে কুটে দে। তো সেই অনুযায়ী আমি এখানে হচ্ছে গিয়ে বসে গেলাম যে আলু ছুলতে, মা আলুর দমটা রেডি করবে। তো সেই জন্য আমি আলুর দমের আলুগুলো ফার্স্টে ছুলে নিলাম, আর তারপরে মা এদিকে ভাজাভুজি, 5 রকমের যে ভাজাভুজিটা দেবে সেটার হচ্ছে আমাকে কাটতে দিল। তো সেই জন্য আমি আলু ফার্স্টে বললাম যে আলুটা তাহলে সেদ্ধ করতে যখন বসাবে তার মধ্যে আমি ভাজাটা কেটে কেটে ফেলতে পারবো। তো সেটাই আমি আগে কাটলাম। আমাকে বললো যে আলুটা পরে করলেও হবে, তুই ভাজাভুজিগুলো আগে দে। তো সেই জন্য আমি ভাজাভুজিটা আগে কাটতে বসে গেলাম, ওখানে বটবটি মানে কাটছিলাম। আর তারপরে ওখানে বেগুন ছিল, আরো অনেক রকমের ভাজাভুজি ছিল, আমি তোমাদের পরে সেগুলো দেখাচ্ছি। তো আর ফ্রাইড রাইসের জন্য গাজর সবকিছু মা আমাকে আরো সেগুলো কাটাকুটির জন্য, মানে আমাকে মা টোটালি কাটাকুটির জন্যই রেখেছে আর কি। আমি বাড়িতে সবকিছু কাটতে ভালোবাসি, তো এই জন্য আমি কাটাকুটির জন্য করছিলাম। আর এদিকে মা পায়েসের জন্য পায়েস হয়ে গেছিল যেহেতু, ঠান্ডা করে সেগুলো বাটির মধ্যে দিয়ে দিল। আর আমার এই যে কাটাকুটির পর্ব চলছে, আমার বিনস কাটা হয়ে গেছে, এখানে আমি গাজর কাটতে বসে গেছি। তো এই যে মা উঠে উঠে সব গিয়ে ওই ঘরে রেখে আসছিল, তার মধ্যে আমাকেও বলছিল যে তোর হয়ে গেলে তাহলে তুইও গিয়ে ওখানে সব সামনে গুছিয়ে আসিস। তো এই যে আমার সব কাটাকাটি হয়ে গেছে, এখানে হচ্ছে ক্যাপসিকাম কাটা আছে, আর এখানে ছিল বেগুন, পটল, আলু সবকিছু এখানে ছিল, আর বটবটি ছিল, কাঁকরোল ভাজা ছিল, সব ওইদিকে আলু ফুটছে, আর ওইখানে আলুর দমের আলুটা ফুটছে আর কি। মা এখানে আবার সেদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নিচ্ছে। আর তো আমাদের এই জনতাটা, মানে জনতাটা ঠিক বলে না, মানে এটাকে ছোট একটা সাইজের ওভেন টাইপই বলে। আর এটা আমাদের পুজো আচ্চার দিনেই নামানো হয়। তো গ্যাসে তো সবসময় আমাদের নিরামিষ আমিষ চলতেই থাকে, তো ভগবানের জন্য একটা নিবেদন খাবারগুলো তো আমাদের আলাদা করে একটা জায়গায় তৈরি করতেই হয়। তো তাই জন্য বাবা এটা অনেক অনেক 2 বছর 4 বছর হয়ে গেছে, এই ওভেনটা ভীষণ ভালো কাজ করে। তো এর মধ্যেই মা করে আসছে ঠাকুরের যা যা ভোগ রান্নাগুলো। তো এই জন্য মাটিতে বসে মা এই রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই করে ফেলেছে। ফ্রাইড রাইসও এখানে হয়ে গেছে মায়ের। এবার আমি এগুলোকে সবগুলো এবার একটু ঠান্ডা করার জন্য ঘরে গিয়ে পাতিয়ে রেখে দেবো, তারপরে ঠাকুরের কাছে গিয়ে মা নিবেদন করবে। তো এখানে এই যে মায়ের হয়ে গেছে, মা কাচিয়ে কাচিয়ে সবকিছু তুলে ফুলে দিল। এবার সব দুটো থালায় বেড়ে দিয়েছে, কারণ একটা থালা হচ্ছে গোপাল ঠাকুরের জন্য, আর আরেকটা থালা হচ্ছে গিয়ে আমাদের লোকনাথ বাবাকে নিবেদন করা হবে। আর বাদ বাকি যেটুকু থাকবে সেগুলো আমরা প্রসাদ হিসেবে খেয়ে খাবো দুপুর বেলায়। আর পাড়াতে তো বিলিদন মানে বিলি করতেই হয়, তো পাড়াতে আমরা যেহেতু সবাই আমরা দিয়ে যাই, দিয়ে আসে, সবাই আমরা দিয়েও আসি, এটাই আমাদের নিয়ম আর কি এখানকার, মানে আমাদের পাড়ায় যেখানে থাকি আমরা। আর এই যে হলো গিয়ে কেক, আর এখানে আজকে একটা মটকা কেক। তো এই দুটো কেকই আমি ওই দিদিটার থেকে নিয়েছিলাম, ভীষণ টেস্টি খেতে ছিল আমার গোপু সোনার জন্য, কারণ আমরা সবাই বার্থডেতে কেক কাটি, গোপু সোনার জন্য একটা কেক আনবো না তা কখনো হতে পারে। তো এই যে তার মধ্যে হচ্ছে গিয়ে এই মা এখানে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে, আর লুচি সুজি থেকে শুরু করে সমস্ত কিছুই মাকে হেল্প করে আমি যতটুকু পেরেছি দিয়েছি। আর মা প্রত্যেকটা রান্নাই নিজের হাতে করেছে, কারণ ভোগের রান্না মা কাউকে ধরতে দেবে না, তো সেই জন্য আমি শুধু পাশে হেল্প করেছি থেকে। আর মা প্রত্যেকটা রান্না পরিষ্কার করে একদম রান্না করেছে, খুব সুন্দর। তোমরা দেখলে মানে দেখছো যখন সেটা বুঝতেই পারছো, ভীষণ টেস্টি। যারা যারা খেয়েছো আমার মায়ের হাতের রান্না তারা তো সবাই জানো।
তো এই যে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছিল। আর পরে পুজো দেওয়ার পরে লাস্টে আমি আর বোন কেকটাকে কেটেছি। আর কেকটাকে কাটার পরে হ্যাপি বার্থডে গোপু সোনা বলে কাটলাম। কাটার পরে এই যে খেতে বসে গেছি। সারাদিনে সেই সকালে উঠেছি আর এখন ধকল পড়েছে। মানে এই যে লাস্ট আমার সবার পাতে আমি একটু একটু করে সব নিয়েছি। তো চলো সবাইকে টাটা।